আমরা সিদ্ধান্ত নিলাম ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করব। ভর্তি করা হলো। ভর্তি করার পরে ডাক্তার কাফি উনি সদরের ডাক্তার, উনি আছে অপারেশনগুলো করে। কিন্তু ওখানে তার কিছু দালাল চক্র আছে। ওই দালাল চক্র দিয়ে বলাই যে এই রোগী অপারেশন করতে হবে 1.5 মাস পর, তার আগে অপারেশন হবে না। কিন্তু ওই দালাল চক্রের মাধ্যম দিয়ে বলে যে তোমরা এখান থেকে নিয়ে যাও, আমরা রিলিজ দিয়ে দিচ্ছি, নিয়ে যেয়ে রাবিয়ায় ভর্তি করো। এরপর আমরা রাবিয়ার থেকে এই ডাক্তারই তোমাদের অপারেশন করে দেবে। এরপর ওই কাফি ডাক্তারের ওই দালাল চক্রের কথা মতন রাবিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে উনি হচ্ছে নিয়ে এসে তার পরের দিনই অপারেশন করে। এই রোগী অপারেশন করার পরে বাড়ি আসার পরে দেখা যায় যে রোগীর পেট ফুলে যাচ্ছে। পেট ফুলে যাচ্ছে, কেন যাচ্ছে? সঙ্গে সঙ্গে পাঠানো হলো আবার ওই ডাক্তারের কাছে। পাঠালে একদিন পড়ে থাকলো, কোনো ট্রিটমেন্ট দেয়নি। রোগীর অবস্থা খুব খারাপ। তারপরে আমি রাগ করেই গেছিলাম না, পরবর্তীতে আমি যাই ওদের সাথে রাগ বাগ চেঁচামেচি করার পরে যে ওরা একটু দেখলো, দেখার পরে ওই দিনকে আবার ফের আবার হাতে অপারেশন করলো। এখন এই অপারেশন করার পরে আজ জন্য 1 মাস 10-12 দিন হয়ে গেল। এই অপারেশন করার পরে যে এই আমার ওই বৌমার এই পেটে এই বাচ্চাটা আছে, তো এখনো পর্যন্ত পরে বাইপাস করে থেকে নল ঢুকায়, সেই নল দিয়ে এখন সেই গ্যাসটা বেরোচ্ছে। উনি স্বীকার করেছিল কাফি যে ওনার হচ্ছে পিত্তথলি লিক হয়ে গেছে বা চাপা লাগে ক্ষতি হয়ে গেছে।